সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে তারা এত উঁচু স্থানে বিশাল পাথরগুলো তুলল। সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হলো তারা র্যাম্প ব্যবহার করত। এটি ছিল একটি ঢালু পথ যার ওপর দিয়ে শ্রমিকরা পাথরগুলোকে টেনে ওপরে তুলত। হতে পারে এটি ছিল একটি সরল র্যাম্প অথবা পিরামিডের চারপাশে সর্পিল আকারে তৈরি একটি র্যাম্প। লক্ষ লক্ষ শ্রমিক বছরের পর বছর ধরে এই কাজ করে গেছে। এই বিশাল প্রকল্পটি সফল করতে প্রয়োজন ছিল অসাধারণ ব্যবস্থাপনা। পিরামিড তৈরি করেছিল সাধারণ শ্রমিকরা, কৃতদাসরা নয়। তারা ছিল দক্ষ কারিগর, কৃষক এবং প্রকৌশলী। তাদের ভালো খাবার দেওয়া হতো, চিকিৎসা দেওয়া হতো এবং তাদের কাজের জন্য সম্মানও জানানো হতো। একটি সম্পূর্ণ শহর গড়ে উঠেছিল এই শ্রমিকদের জন্য, যেখানে তাদের পরিবারও থাকত। পিরামিড কেবল একটি স্থাপত্য নয়, এটি প্রাচীন মিশরীয়দের জ্ঞান, বিশ্বাস এবং অধ্যবসায়ের প্রতীক। তাদের ছিল উন্নত গণিত জ্ঞান, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা এবং জটিল কৌশল। তারা জানত কিভাবে বিশাল পাথরগুলোকে নিখুঁতভাবে বসাতে হয় এবং কিভাবে একটি স্থায়ী কাঠামো তৈরি করতে হয় যা হাজার হাজার বছর ধরে টিকে থাকবে। 4600 বছর আগে আদিম মানুষের এই অর্জন সত্যিই অবিশ্বাস্য। পিরামিড আমাদের মনে করিয়ে দেয় মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং সম্মিলিত প্রচেষ্টায় কোনো কিছুই অসম্ভব নয়। আজও এই পিরামিডগুলো দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের এক শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে, যা আমাদের বারবার প্রশ্ন করে কিভাবে সম্ভব হয়েছিল এই বিশাল নির্মাণ। আর সেই প্রশ্নের উত্তর আজও মানুষকে ভাবায়।